দেখেন আপনার সাথে আমি কখনো দেখা করি নাই, ঢাকাকে ইটালির থেকে বললাম না, ঢাকা থেকে আসছি আপনার সাথে দেখা করার জন্য, এক নজর আপনার দেখার জন্য, ভালোবাসি দেখে তো আপনার আমি কোটি কোটি টাকা কামাইছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গ্লোবাল নলেজ অফিসে বসে আছি, পাশে একটা বিশেষ মানুষ, মেহমান সবসময় রহমত নিয়ে আসে এবং রহমত বরকত মেহমানদের সঙ্গে আমরা পেয়ে থাকি। আমাদের একটা ভ্রান্ত ধারণা, যখন আমাদের কাছে মেহমান আসে তখন আমাদের 10 টাকা খরচ হয় হয়তো নাস্তা করাতে, তখন আমরা ভাবি যে আমাদের 10 টাকা চলে গেছে, কিন্তু সেটা হচ্ছে একটা বিনিয়োগ এবং এই বিনিয়োগের পরে আমরা যেটা প্রাপ্তিতে পাই সেটা হচ্ছে অনেক বড়। সেটা বলে কয়ে আসে না যে তোমার এই কাজের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। আপনারা বিবেচনা করে দেখেন যে 5 বছর আগের চাইতে আপনি এখন ভালো আছেন কিনা, এবং যদি ভালো থেকে থাকেন সেটা হচ্ছে আপনার কর্মেরই ফলাফল। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। পারভেজ ভাই ইটালির প্রবাসী, ইটালি থেকে বাংলাদেশে আগমন এবং ওনার দেশের বাসা হচ্ছে মুন্সিগঞ্জ। রাজশাহীতে ছুটে চলে আসছেন এক প্রকার ভালোবাসার টানে, এবং সে ভালোবাসাটা হচ্ছে কর্মকে ভালোবাসা। তিনি মিলন ভাইকে ভালোবাসেনি, মিলন ভাইয়ের কর্মকে ভালোবেসেছেন, যার কারণে এই কর্মটা যখন মিলন ভাইয়ের হাত দিয়েই বারবার উপস্থাপিত হয়েছে ওয়ার্ল্ডব্যাপী, তখন তিনি মিলন ভাইকে ভালোবেসে ফেলেছেন। তো পারভেজ ভাই ইটালিয়ান প্রবাসী, ইটালি থেকে 2017 সাল থেকে আমাকে সে দেখছে, এবং আমার কাজগুলো দেখার পরে তার একটা অবস্থান তৈরি হয়েছে, যেটা আমি তার মুখ থেকেই আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আমার অনেক দিনের আশা আজকে পূরণ হলো। প্রায় 2017 সাল থেকে মিলন ভাইকে আমি দেখি, ফলো করি, মাঝে মধ্যে কথাও বলি, কোনো বিপদ আপদে কোনো কাজ না জানলে হেল্প চাইলে হেল্প পাই, যে কোনো সময় নক করি। রাত্র বাংলাদেশ টাইম 12টা বাজেও আমি নক করলে পাই, কোথায় আছেন, ক্লাসে আছি, খুব ভালো লাগে। কিন্তু এখানে আমি আজকে আসছি, এখানে আসার পরে আমার মনে হয় না বাংলাদেশে এরকম কোনো ট্রেনিং সেন্টার আছে কি না। যেভাবে বেসিক শিখে আমি আজকে এই লাইনে 20 বছর ধরে, কিন্তু আমি কিছুই জানি না এই সম্বন্ধে, কিন্তু আমি ভিডিও দেখে অনেক কিছু আমি হেল্প পাইছি, আমি অনেক টাকা কামাইছি। ইটালিতে আজকে 12 বছর ধরে আমার দোকান এই মোবাইল সার্ভিসিং নিয়ে আসি। আমি কোথাও কোনো শিখি না, আমি ইউটিউব থেকে মিলন স্যারের ভিডিও দেখি সবসময়। প্রতিদিন কাজ শেষ করার পরও বাসায় যাওয়ার পর 2 ঘন্টা আমি ভিডিও দেখি, 2 ঘন্টা মিনিমাম 2 ঘন্টা। মানে তারপরে এখন আমার ভালো লাগছে, এখন আমার সময়ের কারণে আমি এখানে ভর্তি হতে পারতেছি না। আমার আফসোস এটা, আমার কথা আমি 10 দিনের জন্য বাংলাদেশে আসছি, স্যারের সাথে এক নজর হলো দেখা করুন। তারপর আমার ছোট ভাই ওরা ইটালি নেওয়ার জন্য চেষ্টা করতেছি, স্যারের এখানে বলছি যেমনে পারেন আমার ভাইটাকে মানুষ করে দেবেন ইনশাল্লাহ। আমার ভাই 1 মাস ধরে এখানে আসছে, প্রথম পরীক্ষা খুব সুন্দর রেজাল্ট করছে, পাস করছে। হ্যাঁ, ওনার ছোট ভাই আছে এখানে, এবং ওনার ছোট ভাই এখানে থাকা অবস্থায় 1 মাস ট্রেনিং হয়েছে, 2 মাসের জন্য আমরা নিয়েছি, এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সে লেভেল 1 ক্রস করেছে আলহামদুলিল্লাহ, এবং যাওয়ার আগে আমরা লেভেল 2 কমপ্লিট করাবো ইনশাআল্লাহ। এই অবস্থায় খুব সুন্দর একটা পরিবেশ এখানে না আসলে কেউ বুঝতে পারবেন না। আর অনেক প্রতিষ্ঠান আছে 2 ঘন্টা সময় দিব, কিন্তু এখানে 12 ঘন্টা 10 ঘন্টা টাইমের কোনো বিকল্প নেই, কাজ শিখতে হবে এখানে। আর ঢাকার আমি কিন্তু আমার বাড়ি ঢাকা, পাশাপাশি মুন্সিগঞ্জ সিরাজগঞ্জ থানা, কিন্তু ঢাকা থেকে কাজ শিখতে পারবেন না। 2 ঘন্টা 3 ঘন্টা আপনি কাজ করার কোনো অপশনে নাই, এখানে আপনি 10 ঘন্টা 12 ঘন্টা লাগিয়ে থাকতে হবে। তো আমি সবসময় স্যারের ভিডিও দেখি, স্যারের সাথে কথা বলছি, কিন্তু এই আজকে বাস্তবে স্যারের দেখা আমি এই প্রতিষ্ঠান দেখে আমার মন খুব সন্তুষ্ট। মানে বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান করছে, আমি মানে অকল্পনীয়, আমার কাছে খুব ভালো লাগছে। তা আমি 10 দিনের জন্য আসছি ইটালি থেকে, আমি কালকে চলে যাবো। ওখানে মোবাইল সার্ভিসিং এর কাজগুলো আপনি করেন? হ্যাঁ, মোবাইল সার্ভিসিং এর কাজগুলো করি। ওখানে তো আপনার মোবাইল সার্ভিসিং এর কাজ, ফোন, বাটন ফোন এগুলো নাই না, শুধু আইফোন, স্যামসাং ভালো ভালো ব্র্যান্ডের কাজগুলো করি। কিন্তু আমি আপনার ভিডিও থিওরি দেখা শুধু যে বাটন ফোন না, বাটন ফোন থেকে শুরু করে সব ধরনের ফোনের থিওরি আমি পাই, অনেক কিছু মিল পাই। সব ফোন মানে এসএমডি কম্পোনেন্ট গুলো তো অলওয়েজ একই। হ্যাঁ, কম্পোনেন্ট এবং মিটার সম্পর্কে আমাদের ধারণা থাকলে এবং সার্কিট সম্পর্কে আপনি যেভাবে যে কোনো সেটি আমরা পারফর্ম করতে পারি। আপনি যেভাবে বুঝান এইভাবে আমার মনে হয় না দ্বিতীয় কেউ এভাবে বুঝাইতে পারবো মানুষকে। ঠিক আছে, আমার কাছে খুব ভালো লাগছে।
চেষ্টা করা আর কি, ভালো কাজ করার চেষ্টা হ্যাঁ। করা। তারপর একটা মানুষের সাথে দেখেন, আপনার সাথে আমি কখনো দেখা করি নাই, ঢাকাকে ইতালির থেকে বললাম না, ঢাকা থেকে আসছি আপনার সাথে দেখা করার জন্য, এক নজর আপনার দেখার জন্য। ভালোবাসি দেখে তো আপনার দাম আমি কোটি কোটি টাকা কামাইছি 12 বছর হিসাব করলে। মানে আমার সার্ভিসিং এ কোটি কোটি টাকা কামাইছেন? হ্যাঁ, আমি কোটি কোটি না কামাইলে আমি ইটালির মধ্যে দোকান, আমি তো বাড়ির থেকে কোনো টাকা নিয়ে যাই নাই। আমি ইটালিতে গেছি, অল্প কিছু পুঁজি নিয়ে বসছি, কিন্তু আস্তে আস্তে ইনকাম হয়েছে, আমার দোকান হয়েছে, বিশাল বড় একটা প্রতিষ্ঠান হয়েছে। এটাই তো আমার কাছে কোটি কোটি। আলহামদুলিল্লাহ। আমার বাড়ি করছি, সংসার সব কিছু দেখতেছি, আল্লাহ অনেক ভালো রাখছে। আসলে বিষয়টা হচ্ছে মানে আমাদের এই সমাজে সাহস ধরার লোকের অভাব। সব হলো যে ইচ্ছা থাকে মানুষের, উপায় হইবই, ইচ্ছা থাকতে হবে, আমার এটা থাকতে হবে। আমি এমন রাত্র গেছে, রাত্র 4টা বাজে ঘুমাইছি, সকাল 8টা বাজে দোকান খুলছি, হইব না কে লেগা। স্যারের ভিডিও দেখছি, চেষ্টা চালাইছি, চেষ্টা ত্রুটি রাখি নাই। একটা মোবাইল নিয়ে, একটা মোবাইলে বিল দিব অল্প, কিন্তু বিল অল্প তো কোনো সমস্যা নাই, কিন্তু আমার সাকসেস করে ঘুমাইতে হইব। আমার এই একটা নেশা, এই জগৎটা আমার পুরোটা একটা নেশা। মানে ছোটোর থেকে আমি এই লেনটা খুব পছন্দ করি, খুব ভালোবাসি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। পারভেজ ভাইয়ের আসলে মনোবলটা অনেক শক্ত। এবং দেখুন, আমরা আমাদের লাইফে অনেক স্টুডেন্ট কাজ শেখানোর পরে যেটা হয়েছে যে হাতে কলমে কাজ শেখানোর পরে মোটিভেশন করছি, সাহস যোগাচ্ছি, এরপরেও দেখা যাচ্ছে যে তার হাত কাঁপছে, সাহস পাচ্ছে না, দোকান করতে পারছে না, এরকম বিষয়। তো পৃথিবীতে সেই ব্যক্তিটাই ওই যে ডাব গাছে উঠে ডাব পেড়ে খাওয়া, যার সাহসে কুলাবে সে কিন্তু সেটাকে অর্জন করবে, এটাই বাস্তব, এর বিকল্প নেই। আর পারভেজ ভাইয়ের সাহস ছিল। তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে যেটা হয়েছে যে আমরা ভালো কাজগুলোকে সহজেই আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারছি। আমি এখানে একটা কথা বলার পরে এই ভয়েসটা লাখো মানুষের কাছে পৌঁছানোর যে সক্ষমতা অর্জন করেছি তা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু তিনি সুদূর ইটালিতে বসে থেকেও কিন্তু তিনি এখান থেকে পিছিয়ে থাকেননি। এই প্রযুক্তির মাধ্যমে যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলোকে ধরার চেষ্টা করেছে এবং তিনি একজন সাকসেসফুল ব্যবসায়ী, এটা আমরা বলতে পারি। এবং একজন ব্যক্তি সফল না হলে কি হয়, একজন ব্যক্তির এগনেস্টে হাজারো মানুষ সফল হওয়ার সুযোগ তৈরি হয়। যেমন তিনার ভাইকে হ্যান্ডেল করতেছেন, তিনার পরিবারকে হ্যান্ডেল করছেন, আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেক মানুষকে সে হ্যান্ডেল করছে এবং সবাইকে সফলতার রাস্তা দেখাচ্ছে। যেমনিভাবে আমার মাধ্যমে হাজারো মানুষ মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখে তারা পরিবারের অর্থনৈতিক যোগানদাতা এখন বর্তমানে, আলহামদুলিল্লাহ। তো আমি পারভেজ ভাইকে ধন্যবাদ জানাই, গ্লোবাল নলেজে আসা, ভিজিট করা এবং আমাদের সাথে সাক্ষাৎ করা, সকল কিছুই ছিল আমাদের জন্য একটা সারপ্রাইজ। এর জন্য আমরা গ্লোবাল নলেজ পরিবারের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। স্যার, আপনার জন্য ছোট্ট একটা গিফট, এটা আমার পক্ষ থেকে মাইন্ড করবেন না, ঠিক আছে? ছোট্ট একটা গিফট। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এখানে একটা গিম্বেল রয়েছে যেটা নিয়ে এসে আমার হাতে দিয়েছিলেন উনি। তা আসলে বিষয়টা হচ্ছে যে উপহার সবসময় হচ্ছে হৃদয়ের শ্রেষ্ঠ জায়গা জুড়ে রাখে। আমি আসলেই সারপ্রাইজ এই প্রোডাক্ট পেয়ে, আর ওনার কাছে এটা প্রয়োজন মনে হয়েছে এই কারণে যেহেতু আমরা হরামেশাই আমি ভিডিও দেখা আমার কাজ শেখা হয়েছে, এই কারণে যাতে ভিডিওটা ভালো হয় এর জন্য স্যারের আমার পক্ষ থেকে গিফট করছি। ঠিক আছে, ভিডিও ইনশাআল্লাহ ভালো হবে। আর পারভেজ ভাইকে আবারও থ্যাঙ্কস। গ্লোবাল নলেজে আরও একটি ইকুইপমেন্ট যুক্ত হলো যেটা ভিডিওর ক্ষেত্রে কাজে লাগবে। আর এটা হচ্ছে আমার ব্যক্তিগত কোনো উপহার নয়, এটা আমি মনে করছি যে একটা প্রতিষ্ঠানের কাজে, হ্যাঁ, প্রতিষ্ঠানের কাজের জন্য একটা বেস্ট গিফট, যেটা হচ্ছে গ্লোবাল নলেজের যত ভিডিও ক্রিয়েট হবে এবং এই ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন হবে, সেখানে একটা গিম্বেল থাকলে আমরা ভিডিওটাকে বেশি স্টেবল করতে পারবো এবং আরও সুন্দর হবে আমাদের ভিডিওটা। তো এর জন্য আবারও স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। পারভেজ ভাইয়ের উন্নত জীবন এবং হচ্ছে বরকতপূর্ণ জীবনের জন্য আমরা অবশ্যই দোয়া করব। এবং তার সাথেই তার ছোট ভাই নাহিদ, যার সাথে আপনাদের পরিচয় করাবো রিসেন্টলি, তার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।